আজকের রান্না হবে এই আর কি আমাদের আজকে মিষ্টি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এসে পড়ছি নতুন একটি ঘরোয়া কুকিং রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ব্লগ। বৃষ্টির মধ্যে ঘরেই রান্না। আজকে বাসা থেকে বের হওয়া যায়নি। আজকে কুমিল্লাতে প্রচুর বৃষ্টি পড়েছিল, বিকেল পর্যন্ত কেউ বাসা থেকে বের হয়নি। তো বাসায় যেহেতু আছে, তো মাছই আছে ফ্রিজে। আমি 2 প্যাকেট মাছ নামিয়ে নিলাম দুপুর এবং রাতের জন্য। তো আমি সরষে তেলে মাছ ভাজি। এখন মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তারপরে সরিষার তেলটা প্রচুর গরম হওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই আমার কড়াইটা যখন বড়। আর আমাদের বাসায় হচ্ছে কি লাইন গ্যাস ছিল, এখন লাইন গ্যাস আবার নিয়ে গেল, কি দ্বন্দ্বের কারণে লাইন গ্যাস নিয়ে গেল। এখন আবার আমরা সিলিন্ডার ইউজ করছি। তো এই সিলিন্ডারটা আমার ওয়ালটন শোরুম থেকে আনা, আমি আমার শাশুড়ি বাচ্চাদের নিয়ে আনা। আর দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াটুকু বাড়িতে যখন গেলাম, এটা রোজার আগে বাড়ি থেকে আনা হয়েছিল। 3 পিস মিষ্টি কুমড়া, 4 পিস, এখনও শেষ হয়নি, কারণ খাওয়াই হয় না, কারি আইটেমগুলো খাওয়াই হয় না। সময় আসলে ফ্রাই আইটেম আর চিকেন, মাটন, বিফ, পোলাও, তারপরে যে বিরিয়ানি, এই আইটেম খাওয়া হইতে আমাদের তরকারি আইটেম খাওয়া হয় না। তো যাক, 2 প্যাকেট মাছ ভিজিয়ে নিলাম। মাছগুলো ধুয়ে পানি ছেঁকে নেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে এগুলো সব করেছি। ধুয়ে তারপর ঝাঁকিতে রাখলাম, লবণ হলুদ মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সরিষার তেল কড়াইয়া গরম হওয়ার পরে দিয়ে দিলাম। তারপর কড়াইয়াতে তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এই মাছগুলি, মাখিয়ে রাখা ম্যারিনেট করা মাছগুলি। ফাঁকি দিয়ে বলি, গতকালকে লাইবা মারজান আম খেতে চেয়েছিল, কাঁচা আমের ভর্তা। লাইবার আব্বু বাসার পাশে থেকেই এই তো 1 কেজি আম নিয়ে আসছিল। তো কথার ফাঁকে ফাঁকে আমি মাছটা উল্টিয়ে দিলাম। মাছ 1 পিসটা ভাজা হয়ে গিয়েছে। ওরা একটু হাই ফ্রাই খায়, মিডল হিটে হাই ফ্রাই মাছটা ওরা পছন্দ করে। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, 4 কেজির একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল। ঈদে বাড়ির থেকে আসার পরে কোনো মাছ ছিল না বাসায়, তো একটা মাছই আনা হয়েছিল আমাদের দিঘির পাড় বাজার থেকে। মাছটা ভাজা হওয়ার পরে আমি আবার ভাত তো আগেই শেষ করেছিলাম, ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। ছোট্ট এই কিচেন রুম, বাসা বাড়িতে এরকমই হয়। যেই সিস্টেমে চুলা রাখা হয়েছে, এক চুলা ইউজ করতে পারি, আরেকটা আবার করতে পারছি না, কারণ লাইন গ্যাস ওই দিক দিয়ে, সিলিন্ডার গ্যাস এদিক দিয়ে। মিষ্টি আলু আনা হয়েছিল সকালে, তো মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করেছি, এখনও খাওয়াও হয়নি। পাটায় বেটে সব মশলা একসাথে, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এটা সবুজ হওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে আসলে করবো, ওর পাউডার মরিচ খাবে না। আর সর্ষে তেলে মাছের তেলটাতেই আমি এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। অর্ধেক মিষ্টি কুমড়া রান্না করেছি, ছোট্ট একটা বেবি মিষ্টি কুমড়া থেকে, এটাও আবার অর্ধেক রেখে দিয়ে দিছি। 13-14 টুকরো মিষ্টি কুমড়া 6-7 পিস মাছের সাথে। তারপর সব কিছু মশলাটা কষিয়ে লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে যখন এটা তেলটা উপরে ভেসে আসে, তখন আমি মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপরে এই মিষ্টি কুমড়াগুলি ভাজা করা হওয়ার পরে তারপর পানি শুকিয়ে আসলে আমি একটু গরম পানি দিয়েছিলাম। সবুজ আর কালো এই যে ধনিয়া পাতাটা এখানে দেওয়া আছে, এটা অন্যরকম আসতে হবে, এই ধারণায় আর কি করা। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখি আজকে কেমন হয়। অল্প, সাথে সাথে খাওয়াও হয়ে যাবে। আর আজকে সব কিছু হাতে বাটা। এখানে মিডিয়াম টু হাই হিটে আর আরও কিছুক্ষণ আমি তরকারিটা রান্না করে নিব। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে, ঝোলটা শুকিয়ে আসলে তারপর মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে আসলে ইনশাল্লাহ আমি ঢেকে দিলাম আর একটু, তারপর উঠিয়ে ফেলবো। এই তো আমার ঝোলটা গাঢ় হচ্ছে আমি অফ ক্যামেরাতে মাছগুলো উল্টিয়ে দিব আরেকবার, দেখা যাক।